রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় বিরল প্রজাতির একটি কালোমুখ হনুমান স্থায়ী মানুষের কাছে এখন এক ভিন্ন আকর্ষণ হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে হনুমানটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই এটি আব্দুর রহমানের চায়ের দোকানের টেবিলে বসে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা দলছুট হয়ে কলাবাহী কোনো ট্রাকে চড়ে হনুমানটি এখানে চলে আসে। শুরুতে গাছের মগডাল বা নির্জন স্থানে থাকলেও ধীরে ধীরে মানুষের কাছাকাছি চলে আসে। এখন দোকানপাটে মানুষের সঙ্গেই সময় কাটায়। স্থানীয়রা কলা, পাউরুটি বা অন্যান্য খাবার খাওয়ালে নির্ভয়ে তা গ্রহণ করে। পথচারী ও যাত্রীরাও থেমে হনুমানটিকে দেখতে ভিড় করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেকেই ছবি তুলছেন। প্রাণীটির সহজ সরল আচরণ স্থানীয়দের মুগ্ধ করেছে। এতে দুদিন ধরে আছে সবাই যাত্রীরা বন্ধ খাবে দিচ্ছে, ছবি উঠে নিয়ে গেছে। এখানে 2 দিন পরে মানুষের ভিতরে ছিল। হ্যাঁ, সবাই খাবে দিচ্ছে, কলা রুটি সবাই খাবে দিচ্ছে। এই হনুমানরা এত নিকটে আসে মানুষ খাদ্য খাবার দেয়, এত নিকটে আসে, এই বনের পশু হয়ে যে এত নিকটে আসে। আমরা এই আমার বয়সে তো আমি দেখি দর্শনা কোটচাঁদপুর চুয়াডাঙ্গা এদিক থেকে কলা লোড হয়। এই হনুমান গুলো ওই কলার গাড়ি থেকে কলা খাইতে খাইতে এক পর্যায়ে দেখলো 100-150 কিলোমিটার দূরে যে আমাদের ঘাটে আসে গন্তব্যস্থানে, যখন ঘাটে গাড়ি দাঁড়ায় এখান থেকে হনুমান গুলো হয়তো বিভিন্ন জায়গায় যে দাঁড়ায়। গোয়ালন্দ উপজেলা বন বিভাগ কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম বলেন, সুযোগ পেলে হনুমানটি আবারও তার স্বাভাবিক আবাসস্থলে ফিরে যেতে পারে। এই প্রাণী খুবই নিরীহ, মানুষের ক্ষতি করার কোনো আশঙ্কা নেই, তবে একে বিরক্ত করা একেবারেই উচিত নয়। তিনি আরো জানান, একসময় খুলনা, যশোর অঞ্চলে প্রচুর কালোমুখ হনুমান দেখা যেত। বর্তমানে শুধু যশোরের কেশবপুর এলাকায় অল্প কিছু এ প্রজাতির হনুমান টিকে আছে। যেমন আমরা যদি কোনো সমস্যা না করি তাহলে এরা কোনো মানুষের ক্ষতি করবে না। এরা আবার এখানে আছে, আমার উপজেলায় আছে, আগামীতে অন্য জায়গায় চলে যাবে এবং তাদের যেখানে থাকার জায়গা জাস্ট সেখানেই তারা থাকবে। সেই ক্ষেত্রে সামান্য কিছু হনুমান আছে, তাও এটা মোটামুটি সব জায়গাতেই একটু যেতে পারে বা আসতে পারে।